আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি রান্না করব কচু দিয়ে রুই মাছ। সেজন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেল দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেব। এরপরে দিয়ে দেব সবগুলো মাছ। দিয়ে দেওয়ার পরে যখন একটি পাশ ভালো করে ভাজা হয়ে যাবে তখন উল্টে নেব। ঠিক এভাবেই সব পাশ ভালো করে ভেজে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত দুই পাশে একদম পুরোপুরি লাল হয়। দেখেন বন্ধুরা, আমি কিন্তু ভেজে নিচ্ছি। ঠিক যেভাবে ভেজে নিচ্ছি আপনারা এভাবেই ভেজে নেবেন। এভাবে ভেজে নিলে তরকারিতে মাছটা দিলে মাছটা ভেঙে যাবে না। এরপরে আমি দিয়ে দেব একটি কড়াই যখন গরম হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে পরিমাণ মতো তেল দিয়ে দেওয়ার পরে এখন দিয়ে দেব কুচি করা পেঁয়াজ এবং রসুন দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব, যেন ভালো করে ভাজা হয়। এরপর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে আবারও নেড়েচেড়ে নেব। এখন দিয়ে দেব হলুদ গুঁড়া। এরপরে দিয়ে দিতে হবে পরিমাণ মতো মরিচ গুঁড়া। এটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এখন ভালো করে আবারও নেড়েচেড়ে নিতে হবে। এরপরে দিয়ে দিতে হবে অল্পখানি পানি, যেন মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া যায়। পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। প্রায় 5 মিনিটের মতো জাল করে নিতে হবে। এরপর ঢাকনাটা উঠিয়ে দেখব পানিটা শুকিয়ে গেছে কিনা। দেখেন পানিটা প্রায় শুকিয়ে গিয়েছে। এখন আমি মশলাটা একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমি আগে থেকেই ধুয়ে রাখা কচুগুলো দিয়ে দিব। এখন কচু দিয়ে মশলাটা ভালো করে নেড়েচেড়ে নেব, যেন মশলাটা কচুর গায়ে ভালো করে লেগে যায়। দেখেন বন্ধু, আমি কীভাবে নেড়েচেড়ে নিচ্ছি, ঠিক আপনারা এভাবেই নেড়েচেড়ে নেবেন। এরপরে একটুখানি পানি দিয়ে দিব যেন কচুগুলো সিদ্ধ হয়। আপনারা আমি যতটুকু দিয়েছি ঠিক এভাবেই দিবেন, কারণ অল্প পানিতে কচু সিদ্ধ হয়ে যায়। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে যেন কচু সিদ্ধ হওয়ার জন্য, এবং 10 মিনিট অপেক্ষা করতে হবে। ফিরে এলাম 10 মিনিট পরে। দেখেন এই পানিটাও অনেকখানি চুষে গিয়েছে, একটুখানি পানি আছে, এইটাকে ভাজা নিতে হবে। একটুখানি গরম মশলার গুঁড়া দিয়ে দিব। দিয়ে এই পানিটা যতক্ষণ না পর্যন্ত ভালো করে চুষে যায় ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে। এই যে দেখেন আমি ভালো করে ভেজে নিচ্ছি, অনেকক্ষণ ধরেই ভাজতে হবে। আমি চেক করে নিচ্ছি কচুটা সিদ্ধ হয়েছে কি না। কচুটা আমার অনেক ভালো করে সিদ্ধ হয়ে গেছে, এই জন্য আমি ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। দেখেন কত স্পাইসি লাগতেছে দেখতে। আপনারাও ঠিক এভাবেই ভেজে নেবেন, তাহলে তরকারিটা খেতে অনেক মজা হবে। এরপরে দিয়ে দিব পরিমাণ মতো ঝোল দিয়ে আবারও নেড়েচেড়ে নেব। এখন আমি দিয়ে দিব আগে থেকেই ভেজে রাখা মাছগুলো। সবগুলো মাছ দিয়ে দিয়েছি। এখন আরেকটু নেড়েচেড়ে নেব, নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আবারও ফিরে এলাম 15 মিনিট পরে। দেখেন আমার তরকারিটা হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট